The bad news is that we have not reached an agreement. মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত থামাতে ২১ ঘন্টা আলোচনা করেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইরান। পাকিস্তানের ইসলামাবাদে দীর্ঘ বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ভ্যান্স বলেন, তেহরানকে চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব দেওয়ার পর তিনি আলোচনার টেবিল ছেড়ে যাচ্ছেন। এদিকে ইরানের সরকারি সংবাদ মাধ্যমে প্রকাশিত বিবৃতিতে আলোচনা ভেস্তে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিকে দায়ী করা হয়েছে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবির কারণেই আলোচনা ভেস্তে গেছে। তাদের দাবি, জাতীয় স্বার্থ রক্ষায় ইরানি প্রতিনিধি দল সর্বোচ্চ চেষ্টা করেছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালালে তেহরান পাল্টা প্রতিক্রিয়া দেখায়। তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা শুরু করে। এ ঘটনায় পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল সংঘাতে জড়িয়ে পড়েছে এবং বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা দেখা দিয়েছে। শেষ পর্যন্ত পাকিস্তানের মধ্যস্থতায় গতকাল শনিবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা শুরু হয়। এটি ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর দুই পক্ষের মধ্যে হওয়া সর্বোচ্চ পর্যায়ের বৈঠক। ভ্যান্স বলেন, পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে ইরানের কাছ থেকে একটি মৌলিক প্রতিশ্রুতি চাইছে ওয়াশিংটন। তবে এ আলোচনায় তেমন কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেছেন। ইরানি গণমাধ্যম যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হরমুজ প্রণালী নিয়ে অতিরিক্ত দাবি করছে বলে অভিযোগ করার পরপরই বোঝা গিয়েছিল যে আলোচনায় টানাপোড়েন চলছে। বিশ্বের মোট তেলের প্রায় ১/৫ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে আনা নেওয়া করা হয়। পাকিস্তানের রাজধানীতে টানা ২১ ঘন্টার বৈঠক শেষে আজ জেডি ভ্যান্স সাংবাদিকদের বলেন, এখন কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। তিনি বলেন, আমরা এখানে একটি খুবই সহজ প্রস্তাব রেখে যাচ্ছি। এটি আমাদের চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব। এখন দেখা যাক ইরান তা গ্রহণ করে কিনা। ভ্যান্স ইতোমধ্যে পাকিস্তান ছেড়েছেন। পাকিস্তানে আয়োজিত আলোচনায় ভ্যান্সের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে কুশনার ও উইটকফও ছিলেন। অন্যদিকে ৭০ সদস্যের ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। দলটিতে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও ছিলেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।